আরশে আজিমের মালিক আমাকে কোনো কিছু বোঝাতে কসম খাওয়ার প্রয়োজন পড়ে না। বাবাই তো তার ছেলেকে কোনো কথা বলতে কসম খেতে হয় না, মা তার মেয়েকে কোনো কথা বলতে কসম খেতে হয় না। লেকিন আরশের মালিক জানতেন ওদের কলিজায় অবিশ্বাস দানা বেঁধে আছে, অবিশ্বাস দানা বেঁধে আছে ওদের কলিজায়। এই জন্য এই অবিশ্বাসকে দূর করার জন্য রব্বে করিম কসম খেয়ে আমাকে বোঝাবার চেষ্টা করেছেন। কসম খাওয়ার জন্য আল্লাহ তাআলা যেই শব্দ ঠিক করেছেন এই সূরায়, যে আমি মক্কা নগরীর কসম খেয়ে বলি, এরপরে একটা বাক্য আল্লাহ তাআলা বলেন ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ। এই শহরটা কেমন জানেন? এই শহরটা ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, আর আপনি যেই শহরে অবস্থানকারী। সুবহানাল্লাহ, মানে শহরটা কত দামি, আর এই শহরে যিনি অবস্থানকারী তিনি তার চেয়েও দামি। সুবহানাল্লাহ, তিনি তার চেয়েও দামি। এ হলো একটা তর্জমা, ওয়া আনতা হিল্লুনের একটা তর্জমা। সবটা বলার সময় আমার কাছে হবে না। এরপরে দ্বিতীয় কসম, ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ। ওয়ালিদ মানে পিতা, ওয়ালাদ মানে সন্তান। তর্জমা কি? আমি পিতার কসম খেয়ে বলি এবং আমি সন্তানদের কসম খেয়ে বলি। পিতা মানে আদম আলাইহিস সালাম, আর সন্তান মানে আমি তুমি সে। সন্তান মানে সে, তারা, তুমি, তোমরা, আমি, আমরা। বলেন তাহলে সন্তানের মধ্যে, ওয়ালাদের মধ্যে কে কে আছে, কে কে নাই? বলেন কে কে আছে, কে কে নাই? তো আল্লাহ তাআলা আমার আব্বারও কসম খেয়েছেন, আমারও কসম খেয়েছেন, আবার আমার সন্তানেরও কসম খেয়েছেন। পৃথিবীর কোনো মানুষ বাকি নেই এই কসমের এক শব্দের মধ্যে। সুবহানাল্লাহ বলেন। এক শব্দ একসাথে কোটি কোটি, টু দি পাওয়ার কোটি কোটি কসম। লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ। কসম হয়েছে তিনটা। আমি এই শহরের কসম খেয়ে বলি যে এই শহরে আপনি অবস্থান করছেন। আমি পিতার কসম খেয়ে বলি, আমি সন্তানের কসম খেয়ে বলি। কসম খেয়ে কি বললেন শোনো, আমি একটা কথা বলি শোনো। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। সবাই পড়েন তো আয়াতটা। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। অবশ্যই আমি মানুষকে বানিয়েছি ফি কাবাদিন, কষ্টের মধ্যেই বানিয়েছি। আমি মানুষকে কষ্টের জন্যই বানিয়েছি। বলেন আমি মানুষকে কি কষ্টের মধ্যেই আমি মানুষ বানিয়েছি। আমরা একটা শব্দ জানি, কাবাদুন মানে কলিজা। কলিজা আরবি কি? কাবাদ। মানুষ যখনই কোনো কষ্ট করে, কষ্ট পায়, মূলত কলিজা কষ্ট পায়। আঘাত লাগে কলিজা, আঘাত লাগে কি? কলিজা। তো কলিজা বলে আল্লাহ তাআলা এখানে কষ্ট বুঝিয়েছেন। এই কষ্ট মুফাসসিরিন বলেন এখানে তিনটা কষ্ট। প্রথম কষ্ট হলো আল্লাহ তাআলা বনি আদমকে দুনিয়াতে দুনিয়াবি কষ্টের জন্যই বানিয়েছেন। ও কষ্টই করবে দুনিয়াতে, ও কষ্ট করবে, এটা স্বাভাবিক। এটা কি স্বাভাবিক। মা প্রসবে কষ্ট, মা পেটে ধারণ করতে কষ্ট। মা কষ্ট করেছে এখানেই শেষ নয়, বাচ্চাও কষ্ট করছে। এতটা কষ্ট করে সে জড়সড় করে ছিল, বাচ্চারও কষ্ট ছিল। তাহলে মা যেমন কষ্ট, বাচ্চারও কষ্ট। এবার বলুন তো এখানে কার কার কষ্ট হয় না এই পৃথিবীতে?
এবার মা দুগ্ধ দান করার সময় কষ্ট, মা দুগ্ধ দানে কষ্ট, তো বাচ্চারও দুগ্ধ পানে কষ্ট আছে। তো কার কার কষ্ট হয় নাই? সবার। এবার দুগ্ধ ছড়ানোতে মারও কষ্ট, বাচ্চারও কষ্ট। এবার দাঁত ওঠার কষ্ট, এবার হাঁটতে চলার কষ্ট, এ পড়ে যায় এ ওঠে, এ পড়ে যায় এ উঠে। হ্যাঁ, এই সবগুলো মারহালা, এই সবগুলো ধাপ আমাদের কার জীবনে অতিক্রম করে নাই? ট্রাম্পের জীবনে, নেতানিয়াহুর জীবনে, ডক্টর মোহাম্মদ ইউনূসের জীবনে, আমাদের সেনা প্রধানের জীবনে। হ্যাঁ, বলেন পারলে কেউ অস্বীকার করো। আমি তোকে কষ্টের মধ্যেই বানিয়েছি। এবার শিশুকালের কষ্ট, যেতে না যেতে স্কুলের আর মাদ্রাসার কষ্ট শুরু। বাস্তব না বাস্তব? এবার স্কুলের কষ্ট শেষ না হইতে না হইতে হাই স্কুলের কষ্ট শুরু, উচ্চশিক্ষার কষ্ট শুরু। এবার শিক্ষা শেষ না হইতে না হইতে চাকরি খোঁজার কষ্ট শুরু। 20 বছর পড়া যত কষ্ট না, চাকরি খোঁজার কষ্ট তার চেয়ে বেশি। এবার কষ্ট কষ্ট করে এবার চাকরি হয়ে গেছে, এবার চাকরির ডিউটির কষ্ট শুরু। বাস্তব না বাস্তব? এবার বিয়ের জন্য মেয়ে খোঁজার কষ্ট শুরু, এবার মেয়ের জন্য স্বামী খোঁজার কষ্ট শুরু। এবার দেখতে দেখতে বিয়ে হয়ে গেছে, তো এবার সন্তান পেটে লওয়ার কষ্ট শুরু। দেখতে দেখতে এবার সন্তান পালার কষ্ট শুরু। বুঝেন না? যা একটা ছেলে হয়েছে, এই ছেলেকে পালতে গিয়ে দুজন নির্ঘুম, সারা রাত দুজনের ঘুম নাই। কষ্ট আর কষ্ট, কষ্ট আর কি কষ্ট। শেষে আবার বার্ধক্যের কষ্ট, শেষে আবার ডায়াবেটিক্সের কষ্ট, শেষে আবার শীত আর গ্রীষ্মের কষ্ট। এই শেষে আবার হাঁটুর ব্যথার কষ্ট, শেষে আবার বাথরুমে বসতে পারে না, মাজার কষ্ট। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, পড়েন লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। এবার যদি সে বাদশা হয় তো বাদশা হওয়ার কষ্ট, এবার যদি সে প্রজা হয় তো প্রজা হওয়ার অনেক কষ্ট, এবার যদি বিরোধী দল হয় তো বিরোধী দল হওয়ার অনেক কষ্ট, এবার যদি সরকারি দল হয় তাও আরো কষ্ট। এবার যদি কয়দিন দুর্নীতি মুন্নীতি করে বাদশাহীও সাজে, শেষে ভাগ্যে যাবার আরো কষ্ট। মানে কষ্ট আর পিছু ছাড়ে না। সুবহানাল্লাহ। আপনি কি মনে করেছেন কষ্ট ছাড়া এখানে এসে উঠে বসে গেছি? হুজুরের কোনো কষ্ট নেই, কি বিষয়টা কি এরকম? লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, সাদ্দাকতা ইয়া আল্লাহ। আল্লাহ আপনি যা বলেছেন সত্য বলেছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, আপনি কষ্টের জন্যই বানিয়েছেন, কষ্টের মধ্যেই বানিয়েছেন। এবার 2 নাম্বার তরজমা, কাবাদ ফি মুশাক্কা শিদ্দাতুন ফি তাকালিফি আমাল। এবার বলেন ফজর নামাজ পড়তে আরো কষ্ট। আল্লাহ, এই ফজর পড়তে কষ্ট আছে না নাই? কি পরিমাণ? আপনাদের তো কষ্ট আছে, কিন্তু আমাদের কষ্টটা। এবার ফজরের নামাজের কষ্ট, এবার দেখতে দেখতে আবার জোহরের কষ্ট, আবার আসরের কষ্ট, আবার মাগরিবের কষ্ট, আবার এশার কষ্ট, শুধু কষ্ট আর কষ্ট। এবার যার ওযু ভেঙে যায়, বারবার পেটে গ্যাস হয়ে গেছে, তার ওযু রাখার কষ্টটা কেমন? পেশাব চেপে ধরছে, এমন সময় বাইতুল্লাহতে শাইখ সুদাইসির তেলাওয়াত শুরু 5 পৃষ্ঠা। এবার কষ্টটা কেমন?
জীবন বাইরে হয়ে যায়, জীবন। মাঝে মাঝে তারাবিতে এমন হয় যে জীবন বাইরে হয়ে যায়। এখানে তো এরকম না যে আমি অজু করে আবার দৌড় দিব, অজু করতে যেতে যেতে 10 রাকাত শেষ। বিষয়টা কি কষ্ট। এবার রমজান মাসে আরো কষ্ট। এবার নিজের দান, নিজের আল্লাহর দেওয়া মাল এবার আল্লাহ রাস্তায় দিয়ে দেওয়া আরো কষ্ট। এবার মিনা আর আরাফার মুজদালিফা কি পরিমাণ কষ্ট। সুবহানাল্লাহ বলে, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। আমি না তোমাকে কষ্টের জন্যই বানিয়েছি। এবার যে অটো চালায়, অটো চালাবার কষ্টটা কেমন। এবার যে রিক্সা চালায়, রিক্সা চালাবার কষ্টটা কেমন। এটা যে খেতে খামারে কাজ করে তার কষ্টটা কেমন। কষ্ট আর কষ্ট, কষ্ট আর কষ্ট। বলেন কথা ঠিক সব মিলতেছে জীবনের সাথে? হ্যাঁ, কষ্ট নাই কার। এদেশে শুধু নেতাদের কষ্ট কম, কারণ তারা পৃথিবীতে আর কোনো কাজ করে না। ওরা অন্যরা দুর্নীতি করে টাকা কামায় আর তাদেরকে ঢাকা পৌঁছায় দেয়। কিন্তু কষ্ট আছে, হিসাব নিকাশে কষ্ট আছে, ম্যানেজ করতে কষ্ট আছে, মামলা ম্যানেজ করতে কষ্ট আছে। বুঝেন না কথা মনে? এদেশের নেতাদের মতো সুখী পৃথিবীতে আর কেউ নাই, কারণ এদের কিছুই করতে হয় না। এরা এদের এসি রুমে শুধু মোবাইলটা রয়ে আছে, আর এদের বাহিনীরা আছে বাজারে বাজারে। কারণ এই মতলব থেকে কোন রকম একটা রিক্সাওয়ালা কষ্ট করে মহামায়া যাবে, যাওয়ার সঙ্গে সঙ্গে বড় ভাইকে দিতে হবে 50 টাকা। বড় ভাইয়ের জন্য 50 টাকা। ও যে উঠেছে সে খাইছে 5 টাকা, তার সিনিয়রে খাইছে 5 টাকা, তার সিনিয়রে খাইছে 5 টাকা। যেতে যেতে ঢাকা, গুলশান আর বনানী। মনে হয় যেন আমি অসম্ভব অবাস্তব কথা কইতেছি, ইনারা কেউ জানে না। বলেন না বাস্তব না বাস্তব? এই কুলাঙ্গারদের থেকে আল্লাহ যেন এই দেশটাকে বাঁচায়। দেশটা এদের বোঝা ভারী হয়ে গেছে, ভারী। বলেন না বাস্তব না বাস্তব? যদি এদেশে চাঁদার সিস্টেম না থাকতো আর দুর্নীতির সিস্টেম না থাকতো, তাইলে দেখা যেত এদেশের নেতা কয়জন পাওয়া যায়। বাস্তব না বাস্তব? আল্লাহ আমার দেশকে বাঁচান, আমিন। আর আমার বন্ধুরা আমাকে শুধু বলে, মুস্তাক ভাই এগুলো বলবেন না, টার্গেট হবেন। টার্গেটের শেষ টার্গেট তো জান্নাতে নাকি? এগুলো বলবেন না, এগুলো বলে টার্গেট হবেন, টার্গেট কিলিং এর শিকার হবেন। যদি আমাদের 2-4 জনের রক্তের উপরেও এদেশ সুন্দর হয় তো অনেক ভালো। কি বলছি বলেন? একটা রিক্সাওয়ালা থেকে যারা টাকা তোলে, এদের মতো নিচু আর দিনহীন, এদের মতো নিচু আর ঘৃণিত পৃথিবীতে আর কোনো জানোয়ারই হইতে পারে না। বাস্তব না বাস্তব? অটোওয়ালার কাছ থেকে টাকা তোলে, ওর সন্তানকে অস্ট্রেলিয়ায় পড়ায় আমার দেশের অটোওয়ালার টাকা দিয়ে। বাস্তব না বাস্তব বলেন? কষ্ট পাইছেন মনে? কষ্ট আছে। এই কষ্ট কষ্ট নয়, এরপরে আরো কষ্ট আছে। কি? লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। আল্লাহ। এবার আল্লাহ তাআলা বলেন, বান্দা তোকে কষ্টের জন্যই বানিয়েছি, আর তোরে এতটা কষ্ট দিয়েও আমি তোকে ঠিক করতে পারলাম, তুই আমাকে চিনলি না। তুই ভাবছিস তোর উপর ক্ষমতাধর পৃথিবীতে আর কেউ নাই। তুই ভাবছিস তোর উপর ক্ষমতাধর পৃথিবীতে বুঝি কি আর কেউ নাই। আচ্ছা, গত 16 বছরে তারা কি জীবনে কখনো মনে করছিল তারা এভাবে পালিয়ে যাবে? কল্পনার জগতে কোনোদিন আসছিল? এখন যারা আবার চাঁদাবাজি করে, দুর্নীতি করে, এখন যারা চাঁদাবাজি করে তারাও কি এখন ভাবছে না এই দিন নয়, এরপরে আরো দিন আছে? না, এদের ভাবার টাইম নাই, এদের ভাবার টাইম নাই। নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতা শূন্য থাক। নগদ যা পাও
হাত পেতে নাও, বাকির খাতা কি থাক? বাকির খাতা শূন্য থাক। যদি গত 16 বছরের পিটাই থেকে আর পিটা খাওয়া থেকে শিক্ষা নিত, 5ই আগস্টের পরে বাংলাদেশে 1 টাকাও কোথাও দুর্নীতি হতো না। বাস্তব না বাস্তব? লেকিন মনে করি আমার উপরে ক্ষমতা ধরার কেউ নাই। আল্লাহ তাআলা বলেন, আয়াহসাবু আল্লান ইয়াকদির আলাইহি আহাদ। কোটরা বন্ধ। হযরত আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত আজকের পবিত্র ওয়াজ ও দোয়ার মাহফিল, মতলব দক্ষিণ চাঁদপুর। আজকের ওয়াজ ও দোয়ার মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে ইকরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম, আমার যুবক ভাইয়েরা, পর্দার আলের মা ও বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা। তিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আর আপনাকে কুরআনে কারীমের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, জিক্র ও ফিক্রের নিসবতে একত্রিত হয়ে কুরআনে কারীম থেকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কুরআনে কারীমের পূর্ণাঙ্গ একটি সূরা তেলাওয়াত করেছি, সূরাতুল বালাদ। মূলত এজন্য আমি পুরা সূরাটা পড়ার জন্য বসি নাই, এবং এই সূরা পড়ার আমার নিয়ত ছিল না। আমি বসছি, এটাই আমার তেলাওয়াত শুরু হয়েছে। আমি ইনশাআল্লাহ এই সূরা দিয়েই আপনাদের সামনে অল্প সময় কিছু কথা বলবো ইনশাআল্লাহ। রব্বে করিম এখানে 3টা কসম খেয়ে বলেন। প্রথম কসম হলো আল্লাহ তাআলা বলেন, আমি এই শহরের কসম খেয়ে বলছি। এই শহর মানে কোন শহর? মক্কা। আল্লাহ তাআলা বলেন, আমি এই শহরের কসম খেয়ে বলি, লা উকসিমু বিহাদাল বালাদ, আমি এই শহরের কসম খেয়ে বলি। আরশে আজিমের মালিক আমাকে কোনো কিছু বোঝাতে কসম খাওয়ার প্রয়োজন পড়ে না। বাবাই তো তার ছেলেকে কোনো কথা বলতে কসম খেতে হয় না, মা তার মেয়েকে কোনো কথা বলতে কসম খেতে হয় না। লেকিন আরশের মালিক জানতেন ওদের কলিজায় অবিশ্বাস দানা বেঁধে আছে, অবিশ্বাস দানা বেঁধে আছে ওদের কলিজায়। এই জন্য এই অবিশ্বাসকে দূর করার জন্য রব্বে করিম কসম খেয়ে আমাকে বোঝাবার চেষ্টা করেছেন। কসম খাওয়ার জন্য আল্লাহ তাআলা যেই শব্দ ঠিক করেছেন এই সূরায়, যে আমি মক্কা নগরীর কসম খেয়ে বলি, এরপরে একটা বাক্য আল্লাহ তাআলা বলেন, ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ। এই শহরটা কেমন জানেন? এই শহরটা ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, আর আপনি যেই শহরে অবস্থানকারী। সুবহানাল্লাহ। মানে শহরটা কত দামি, আর এই শহরে যিনি অবস্থানকারী তিনি তার চেয়েও দামি। সুবহানাল্লাহ। তিনি তার চেয়েও দামি। এ হলো একটা তরজমা, ওয়া আনতা হিল্লুনের একটা তরজমা। সবটা বলার সময় আমার কাছে হবে না। এরপরে দ্বিতীয় কসম, ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ। ওয়ালিদ মানে পিতা, ওয়ালাদ মানে সন্তান। তরজমা কি? আমি পিতার কসম খেয়ে বলি এবং আমি সন্তানদের কসম খেয়ে বলি। পিতা মানে আদম আলাইহিস সালাম, আর সন্তান মানে আমি তুমি সে। সন্তান মানে সে, তারা, তুমি, তোমরা, আমি, আমরা। বলেন তাহলে সন্তানের মধ্যে, ওয়ালাদের মধ্যে কে কে আছে, কে কে নাই? বলেন কে কে আছে, কে কে নাই? তো আল্লাহ তাআলা আমার আব্বারও কসম খেয়েছেন, আমারও কসম খেয়েছেন, আবার আমার সন্তানেরও কসম খেয়েছেন। পৃথিবীর কোনো মানুষ বাকি নেই এই কসমের এক শব্দের মধ্যে। সুবহানাল্লাহ বলেন। এক শব্দ একসাথে
কোটি কোটি টু দি পাওয়ার কোটি কোটি কসম। লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ। কসম হয়েছে তিনটা। আমি এই শহরের কসম খেয়ে বলি যে এই শহরে আপনি অবস্থান করছেন। আমি পিতার কসম খেয়ে বলি, আমি সন্তানের কসম খেয়ে বলি। কসম খেয়ে কি বললেন শোনো, আমি একটা কথা বলি শোনো। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। সবাই পড়েন তো আয়াতটা। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। অবশ্যই আমি মানুষকে বানিয়েছি ফি কাবাদিন, কষ্টের মধ্যেই বানিয়েছি। আমি মানুষকে কষ্টের জন্যই বানিয়েছি। বলেন, আমি মানুষকে কি কষ্টের মধ্যেই আমি মানুষ বানিয়েছি। আমরা একটা শব্দ জানি, কাবাদুন মানে কলিজা। কলিজা আরবি কি? কাবাদ। মানুষ যখনই কোনো কষ্ট করে, কষ্ট পায়, মূলত কলিজা কষ্ট পায়। আঘাত লাগে কলিজা, আঘাত লাগে কি? কলিজা। তো কলিজা বলে আল্লাহ তাআলা এখানে কষ্ট বুঝিয়েছেন। এই কষ্ট মুফাসসিরিন বলেন এখানে তিনটা কষ্ট। প্রথম কষ্ট হলো আল্লাহ তাআলা বনি আদমকে দুনিয়াতে দুনিয়াবি কষ্টের জন্যই বানিয়েছেন। ও কষ্টই করবে, দুনিয়াতে ও কষ্ট করবে, এটা স্বাভাবিক। এটা কি স্বাভাবিক। মা প্রসবে কষ্ট, মা পেটে ধারণ করতে কষ্ট। মা কষ্ট করেছে এখানেই শেষ নয়, বাচ্চাও কষ্ট করছে। এতটা কষ্ট করে সে জড়সড় করেছিল, বাচ্চারও কষ্ট ছিল। তাহলে মা যেমন কষ্ট, বাচ্চারও কষ্ট। এবার বলুন তো এখানে কার কার কষ্ট হয় না এই পৃথিবীতে? এবার মা দুগ্ধ দান করার সময় কষ্ট, মা দুগ্ধ দানে কষ্ট, তো বাচ্চারও দুগ্ধ পানে কষ্ট আছে। তো কার কার কষ্ট হয় নাই? সবার। এবার দুগ্ধ ছড়ানোতে মারও কষ্ট, বাচ্চারও কষ্ট। এবার দাঁত ওঠার কষ্ট, এবার হাঁটতে চলার কষ্ট। এ পড়ে যায় এ উঠে, এ পড়ে যায় এ উঠে। হ্যাঁ, এই সবগুলো মারহালা, এই সবগুলো ধাপ আমাদের কার জীবনে অতিক্রম করে নাই? ট্রাম্পের জীবনে, নেতানিয়াহুর জীবনে, ডক্টর মোহাম্মদ ইউনূসের জীবনে, আমাদের সেনা প্রধানের জীবনে। হ্যাঁ, বলেন পারলে কেউ অস্বীকার করো। আমি তোকে কষ্টের মধ্যেই বানিয়েছি। এবার শিশুকালের কষ্ট, যেতে না যেতে স্কুলের আর মাদ্রাসার কষ্ট শুরু। বাস্তব না বাস্তব? এবার স্কুলের কষ্ট শেষ না হইতে না হইতে হাই স্কুলের কষ্ট শুরু, উচ্চশিক্ষার কষ্ট শুরু। এবার শিক্ষা শেষ না হইতে না হইতে চাকরি খোঁজার কষ্ট শুরু। 20 বছর পড়া যত কষ্ট না, চাকরি খোঁজার কষ্ট তার চেয়ে বেশি। এবার কষ্ট কষ্ট করে এবার চাকরি হয়ে গেছে, এবার চাকরির ডিউটির কষ্ট শুরু। বাস্তব না বাস্তব? এবার বিয়ের জন্য মেয়ে খোঁজার কষ্ট শুরু। এবার মেয়ের জন্য স্বামী খোঁজার কষ্ট শুরু। এবার দেখতে দেখতে বিয়ে হয়ে গেছে, তো এবার সন্তান পেটে লওয়ার কষ্ট শুরু। দেখতে দেখতে এবার সন্তান পালার কষ্ট শুরু। বুঝেন না? যা একটা ছেলে হয়েছে, এই ছেলেকে পালতে গিয়ে দুজন নির্ঘুম, সারা রাত দুজনের ঘুম নাই। কষ্ট আর কষ্ট, কষ্ট আর কি কষ্ট। শেষে আবার বার্ধক্যের কষ্ট, শেষে আবার ডায়াবেটিক্সের কষ্ট, শেষে আবার শীত আর গ্রীষ্মের কষ্ট। সুবহানাল্লাহ।
এই শেষে আবার হাঁটুর ব্যথার কষ্ট, শেষে আবার বাথরুমে বসতে পারে না, মাজার কষ্ট। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, পড়েন লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। এবার যদি সে বাদশা হয় তো বাদশা হওয়ার কষ্ট, এবার যদি সে প্রজা হয় তো প্রজা হওয়ার অনেক কষ্ট, এবার যদি বিরোধী দল হয় তো বিরোধী দল হওয়ার অনেক কষ্ট, এবার যদি সরকারি দল হয় তাও আরো কষ্ট, এবার যদি কয়দিন দুর্নীতি মুন্নীতি করে বাদশাহীও সাজে, শেষে ভাগ্যে যাবার আরো কষ্ট। মানে কষ্ট আর পিছু ছাড়ে না। সুবহানাল্লাহ। আপনি কি মনে করেছেন কষ্ট ছাড়া এখানে এসে উঠে বসে গেছি? হুজুরের কোনো কষ্ট নেই, কি বিষয়টা কি এরকম? লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, সাদ্দাকতা ইয়া আল্লাহ। আল্লাহ আপনি যা বলেছেন সত্য বলেছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, আপনি কষ্টের জন্যই বানিয়েছেন, কষ্টের মধ্যেই বানিয়েছেন। এবার 2 নাম্বার তরজমা, কাবাদ ফি মুশাক্কা শিদ্দাতুন ফি তাকালিফি আমাল। এবার বলেন ফজর নামাজ পড়তে আরো কষ্ট। আল্লাহ, এই ফজর পড়তে কষ্ট আছে না নাই? কি পরিমাণ? আপনাদের তো কষ্ট আছে, কিন্তু আমাদের কষ্টটা, এবার ফজরের নামাজের কষ্ট, এবার দেখতে দেখতে আবার জোহরের কষ্ট, আবার আসরের কষ্ট, আবার মাগরিবের কষ্ট, আবার এশার কষ্ট, শুধু কষ্ট আর কষ্ট। এবার যার ওযু ভেঙে যায়, বারবার পেটে গ্যাস হয়ে গেছে, তার ওযু রাখার কষ্টটা কেমন? পেশাব চেপে ধরছে, এমন সময় বাইতুল্লাহতে শাইখ সুদাইসির তেলাওয়াত শুরু 5 পৃষ্ঠা, এবার কষ্টটা কেমন? জীবন বাইরে যায়, জীবন। মাঝে মাঝে তারাবিতে এমন হয় যে জীবন বাইরে যায়। এখানে তো এরকম না যে আমি ওযু করে আবার দৌড় দিব, ওযু করতে যেতে যেতে 10 রাকাত শেষ। বিষয়টা কি কষ্ট। এবার রমজান মাসে আরো কষ্ট, এবার নিজের দান, নিজের আল্লাহর দেওয়া মাল এবার আল্লাহ রাস্তায় দিয়ে দেওয়া আরো কষ্ট। এবার মিনা আর আরাফার মুজদালিফা কি পরিমাণ কষ্ট। সুবহানাল্লাহ বলে, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, আমি না তোমাকে কষ্টের জন্যই বানিয়েছি। এবার যে অটো চালায়, অটো চালাবার কষ্টটা কেমন? এবার যে রিক্সা চালায়, রিক্সা চালাবার কষ্টটা কেমন? এটা যে খেতে খামারে কাজ করে, তার কষ্টটা কেমন? কষ্ট আর কষ্ট, কষ্ট আর কষ্ট। বলেন কথা ঠিক সব মিলতেছে জীবনের সাথে? হ্যাঁ, কষ্ট নাই কার? এদেশে শুধু নেতাদের কষ্ট কম, কারণ তারা পৃথিবীতে আর কোনো কাজ করে না, ওরা অন্যরা দুর্নীতি করে টাকা কামায় আর তাদেরকে ঢাকা পৌঁছায় দেয়। কিন্তু কষ্ট আছে, হিসাব নিকাশে কষ্ট আছে, ম্যানেজ করতে কষ্ট আছে, মামলা ম্যানেজ করতে কষ্ট আছে। বুঝেন না কথা মনে? এদেশের নেতাদের মতো সুখী পৃথিবীতে আর কেউ নাই, কারণ এদের কিছুই করতে হয় না। এরা এদের এসি রুমে শুধু মোবাইলটা রয়ে আছে, আর এদের বাহিনীরা আছে বাজারে বাজারে। কারণ এই মতলব থেকে কোন রকম একটা রিক্সাওয়ালা কষ্ট করে মহামায়া যাবে, যাওয়ার সঙ্গে সঙ্গে বড় ভাইকে দিতে হবে 50 টাকা, বড় ভাইয়ের জন্য 50 টাকা। ও যে উঠেছে সে খাইছে 5 টাকা, তার সিনিয়রে খাইছে 5 টাকা, তার সিনিয়রে খাইছে 5 টাকা। যেতে যেতে ঢাকা গুলশান আর বনানী। মনে হয় যেন আমি অসম্ভব অবাস্তব কথা কইতেছি, ইনারা কেউ জানে না। বলেন না বাস্তব না বাস্তব? এই কুলাঙ্গারদের থেকে আল্লাহ যেন এই দেশটাকে বাঁচায়। দেশটা এদের
বোঝা ভারী হয়ে গেছে, ভারী। বলেন না বাস্তব না বাস্তব? যদি এদেশে চাঁদার সিস্টেম না থাকতো আর দুর্নীতির সিস্টেম না থাকতো, তাইলে দেখা যেত এদেশের নেতা কয়জন পাওয়া যায়। বাস্তব না বাস্তব? আল্লাহ আমার দেশকে বাঁচান, আমিন। আর আমার বন্ধুরা আমাকে শুধু বলে, মুস্তাক ভাই এগুলো বলবেন না, টার্গেট হবেন। টার্গেটের শেষ টার্গেট তো জান্নাতে, নাকি? এগুলো বলবেন না, এগুলো বলে টার্গেট হবেন, টার্গেট কিলিং এর শিকার হবেন। যদি আমাদের 2-4 জনের রক্তের উপরেও এদেশ সুন্দর হয় তো অনেক ভালো। কি বলছি বলেন? একটা রিক্সাওয়ালা থেকে যারা টাকা তোলে, এদের মতো নিচু আর দিনহীন, এদের মতো নিচু আর ঘৃণিত পৃথিবীতে আর কোনো জানোয়ারই হইতে পারে না। বাস্তব না বাস্তব? অটোওয়ালার কাছ থেকে টাকা তোলে, ওর সন্তানকে অস্ট্রেলিয়ায় পড়ায় আমার দেশের অটোওয়ালার টাকা দিয়ে। বাস্তব না বাস্তব বলেন? কষ্ট পাইছেন মনে? কষ্ট আছে, এই কষ্ট নয়, এরপরে আরো কষ্ট আছে। কি? লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। আল্লাহ। এবার আল্লাহ তাআলা বলেন, বান্দা তোকে কষ্টের জন্যই বানিয়েছি, আর তোরে এতটা কষ্ট দিয়েও আমি তোকে ঠিক করতে পারলাম না। তুই আমাকে চিনলি না। তুই ভাবছিস তোর উপর ক্ষমতাধর পৃথিবীতে আর কেউ নাই। তুই ভাবছিস তোর উপর ক্ষমতাধর পৃথিবীতে বুঝি কি আর কেউ নাই। আচ্ছা, গত 16 বছরে তারা কি জীবনে কখনো মনে করছিল তারা এভাবে পালিয়ে যাবে? কল্পনার জগতে কোনোদিন আসছিল? এখন যারা আবার চাঁদাবাজি করে, দুর্নীতি করে, এখন যারা চাঁদাবাজি করে তারাও কি এখন ভাবছে না এই দিন নয়, এরপরে আরো দিন আছে? না, এদের ভাবার টাইম নাই, এদের ভাবার টাইম নাই। নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতা শূন্য থাক। নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতা কি থাক? বাকির খাতা শূন্য থাক। যদি গত 16 বছরের পিটাই থেকে আর পিটা খাওয়া থেকে শিক্ষা নিত, 5ই আগস্টের পরে বাংলাদেশে 1 টাকাও কোথাও দুর্নীতি হতো না। বাস্তব না বাস্তব? লেকিন মনে করি আমার উপরে ক্ষমতা ধরার কেউ নাই। আল্লাহ তাআলা বলেন, আয়াহসাবু আল্লান ইয়াকদির আলাইহি আহাদ। সে কি মনে করেছে তার উপরে ক্ষমতাধর কেউ নাই? ক্ষমতাধর কেউ আছে না নাই? আরবে এক ব্যক্তি ছিল, তার নাম ছিল উসাইদ ইবনে কালাদা। এই বেটা এই পরিমাণ শক্তিশালী ছিল, সে বলতো, সে একটা ওটের উপরে, ওটের চামড়া, একটা ওটের চামড়ার উপরে দাঁড়াতো, দাঁড়িয়ে বলতো, আছো তো কেউ পারো, আমার এই পায়ের নিচ থেকে চামড়াটা হটাও। চামড়াটা কি করো? ছড়াও। 10 জন এই চামড়াটা খিস্ত, টানতো, চামড়া ছিঁড়ে চলে আসতো, লেকিন তার পায়ের নিচের টুকরা সরতো না। এত শক্তিশালী। তো রাসূল যখন তাকে দাওয়াত দিলেন, সে বলল, কাকে ভয় দেখাচ্ছ তুমি? আমাকে? তোমার রবের যে ফেরেশতাদের কথা তুমি বলছো, ওদেরকে আমি বাম হাতে সামলায় ফেলব। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, আয়াহসাবু আল্লান ইয়াকদির আলাইহি আহাদ। সে কি ভুল ভেবেছে তার উপরে আর ক্ষমতাধর কেউ নাই? নেতানিয়াহু যদি মনে করে তার উপর ক্ষমতাধর কেউ নাই, এটা সে মহা ভুলের মধ্যে আছে। কি বলছি বলেন? পৃথিবীর কোন জালেম যদি কেউ মনে করে তার উপরে আর কোনো নেতা নাই, বলেন না, তার উপরে শক্তিধর আর কেউ নাই, বলেন, তার উপরে শক্তিধর কি আর কেউ নেই।
তা আল্লাহ তাআলা বলেন, বান্দা তুই কি ভেবেছিস তোর উপর ক্ষমতাধর কেউ নাই? আমি আছি। আছে না নাই বলেন? হ্যাঁ। এবার সে কি বলতো? সে বলতো তুমি যে জান্নাতের, রাসূলকে বলতেন তুমি যে জান্নাতের সুসংবাদ আমাদেরকে দিচ্ছ, জান্নাতের নেয়ামতের কথা তুমি আমাদেরকে শোনাচ্ছ, আমার যে পরিমাণ মাল আছে, আমাদের মালওয়ালারা কিন্তু নিজেদের মালকে জান্নাতের মালের চেয়ে দামি মনে করে। না হয় একটা বাড়ি করতে গিয়া সে ছাদের নিচে 1 কোটি টাকা খরচ করবে কেন? মনে হয় বুঝেন নাই। ওই কিসের কাজ করা জানি বলে, জিপসাম। এটা দিয়ে সে একটা রুমকে 1 কোটি টাকার ডেকোরেশন করতে গেল কেন? তা তো বোঝা উচিত ছিল এটা প্রয়োজন ছিল না আমার, এটা তো আমার 1 জাররা কোনো প্রয়োজন ছিল না এটার। এরা কি পারতো না এই টাকাগুলো মসজিদ মাদ্রাসাতে দিয়ে দিত? বলেন না, পারতো না বলেন? বাংলাদেশের শুধু এই অপ্রয়োজনীয় খরচটাই যদি এদেশের মসজিদ মাদ্রাসাতে দিয়ে দিত, এদেশের মসজিদ মাদ্রাসাগুলোর এত দৈন্যতা থাকতো না। এখন তো ঠিক বলছেন, বাড়ির ঘর বানাতে তো সব এমনিই করবেন, আবার সব নিয়ত করেন ঘরে অপ্রয়োজনীয় খরচ করবেন না। বলেন বলেন, ছাদের নিচে আর কিছু করতে হবে না, দেয়ালে আর কিছু করতে হবে না, ছাদরে এভাবে বাঁকা এভাবে বাঁকা এভাবে করতে হবে না। বলেন বাড়ি তো করবো, লেকিন আমার ঘরে আমি অপচয় করব না। বলেন ইনশাআল্লাহ। বলেন আমি ব্যক্তিগতভাবে আমার থিওরি হলো প্রয়োজনীয় কোনো বস্তু ছাড়বো না, অপ্রয়োজনীয় কিছু করব না। আপনারাও বলেন তো, কি বলছি বলেন? অপ্রয়োজনীয় কিছু কি করব না। না না, তোমার মালের প্রতিটা বিন্দু আর প্রতিটা কড়ি মিন আইনা ইকতাসাবতা, কোত্থেকে অর্জন করেছ, অফিমা আনফাকতা, আর কোথায় খরচ করেছ তোমাকে হিসাব করতেই হবে। এই যে দেখেন, আমি যেটা বলতে চাইছিলাম সঙ্গে সঙ্গে ওখানে তাকায় এটাই দেখলাম। মাহফিলে এসেছে প্লাস্টিকের মাছ কিনে, প্লাস্টিকের হাঁস কিনে, প্লাস্টিকের মুরগি কিনে, কিনে না কিনে না? এই প্লাস্টিকের কোনো জানোয়ার কিনা, এই ছবি কিনা, মূর্তি কিনা, এক মুসলিমের জন্য বিক্রয়ও হারাম, এক মুসলিমের জন্য কিনাও হারাম। তাহলে মাহফিলের এই যে এই জিনিসগুলো যারা বেচতে আসে, এদের আকলকে একটু জিজ্ঞেস করা উচিত। তুমি আমাদের মাহফিলটাকে ধ্বংসের জন্য কি পরিমাণ সুকৌশলে মাহফিলটাকে ধ্বংসের জন্যই ওগুলো এখানে সাপ্লাই দিয়ে দিচ্ছে। নাউজুবিল্লাহ বলেন না। এই জন্য জীবনে কখনো কোনো প্রাণীর মূর্তি, প্রাণীর ছবি বাচ্চাদেরকে কিনে দিবেন না। বলেন ইনশাআল্লাহ। বলেন ঘরে কোনো ছবি ঝুলিয়ে রাখবেন না, হারাম হারাম হারাম। বলেন ঘরে কোনো ছবি কি ঝুলিয়ে রাখবেন না, এটা কি হারাম। অপ্রয়োজনে খামাখা সেলফি তুলবেন না, অপ্রয়োজনে ছবি তুলবেন না। ওরা কি বলে, ও কি বলে, কমবখত কি বলছিল, আহলাকতু মালাল লুবাদা, আমি তো অনেক মাল খরচ করেছি জীবনে, জীবনে আমার অনেক মাল আছে। যেমন আমাদের একজন যাওয়ার সময় কি বলছিল, আমি তো তোদের জন্য অনেক মাল খরচ করেছি, তারপরও তোরা আমার কথা শুনছিস না কেন? বলছে না বলছে না? হুবহু কোরআনের এই কথা বলছে না বলছে না? বলেন আমি তো অনেক মাল খরচ করেছি। আহলাকতু মালাল লুবাদা, সেনাবাহিনীকে কি বলছে, আর্মি অফিসারদেরকে কি বলছে, তোমাদের জন্য অনেক মাল খরচ করেছি, আর তোমরা আমাকে হেলিকপ্টার উঠিয়ে দিচ্ছ। আহলাকতু মালাল লুবাদা, আমি তোমাদের জন্য অনেক মাল খরচ করেছি। এবার আল্লাহ তাআলা বলেন আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, তুমি কি ভেবে রেখেছো তোমাকে কেউ দেখছে না? আল্লাহ, আপনি কি মনে করেন এটা শুধু উসাইদ ইবনে কালাদাকে বলেছে, না আমাকেও বলেছে? তুমি যে নামাজ পড়ছো না, তুমি কি ভেবে দেখেছো তোমার উপরে ক্ষমতাধর কেউ নাই? তুমি যে নামাজ পড়ছো না, তুমি কি ভেবে রেখেছো তোমাকে কেউ দেখছে না?
আল্লাহ। হ্যাঁ, এটা কে কাকে বলছে? সুবহানাল্লাহ। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। দেখ দেখ দেখ, তোর চোখে দেখা যেটা, আমার বলা যেটা, তোর চোখে দেখা যেটা, সেটা মিলে গেছে। মিলছে না? মিলছে না? এবার রব বলেন, আমি তোর আব্বার কসম খেয়ে বলি, আমি তোর কসম খেয়ে বলি, আমি তোর আব্বার কসম খেয়ে বলি, আমি তোর কসম খেয়েও বলি, আমি তোকে পরিশ্রমের জন্যই বানিয়েছি। তুই যদি ভেবে থাকিস তোর উপরে ক্ষমতাধর কেউ নাই, তাহলে তুই ভুলের সাগরে আছিস। আর তুই যদি মনে করিস তোর মাল তোকে বাঁচাবে, না না, পৃথিবীতে মাল কাউকে বাঁচাতে পারেনি। বলেন, পৃথিবীতে মাল কাউকে কি, কারুনকে তার মাল বাঁচাতে পারেনি। বলেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাবের মাল, আবু লাহাব আগনা আননি মালিয়া, আমার মাল আমাকে বাঁচাতে পারেনি। বলেন, আমার মাল হালাকা আননি সুলতানিয়া, আমার সব তো শেষ হয়ে গেছে। আমার সব তো কি হয়ে গেছে? কোরআন, কোরআন যেন ছবি আঁকে। সুবহানাল্লাহ। বলে কোরআন কি আঁকে? কি মজা। আয়াহসাবু আল্লা ইয়াকদির আলাইহি আহাদ। তুমি কি ভেবে দেখেছ তোমার উপরে ক্ষমতাধর বলতে কেউ নাই? বলেন না, বালা আছে, আছে। বলেন, বলেন আছে না? না, যে জিহ্বা দিয়ে আমার নাফরমানি করছিস, এই জিহ্বা কিন্তু আমার নিয়ন্ত্রণে। যে চোখ দিয়ে নাফরমানি করছিস, এই চোখ কিন্তু আমার নিয়ন্ত্রণে। আলাম নাজআল লাহু আইনাইন। আমি কি, যে চোখ দিয়ে তুই আমার নাফরমানি করছিস, এই দুটো চোখ কি তোকে আমি দেই নাই? আল্লাহ। একটু কাছে আসেন তো, একটু কাছে আসেন বাবা, একটু কাছে আসেন, একটু আসেন, আসেন। জি, এদিকেও জায়গা আছে, ওইদিকেও জায়গা আছে। জি মাস, একদম গেটের সামনে যারা আছেন একটু সামনে আসেন, অল্প সময়, অল্প সময়। আলাম নাজআল লাহু আইনাইন। পড়েন তো, আলাম নাজআল লাহু আইনাইন। আমি কি তোকে দুটো চোখ আমি কি তোকে দেই নাই? তোকে দুটো চোখ কি আমি দেই নাই? সুবহানাল্লাহ। বলুন তো সবাই, কে দিয়েছে? আবার বলেন, কে দিয়েছে? এটা কি আমার এখতিয়ারে চলে না রবের এখতিয়ারে? এটা কি আমার এখতিয়ারে দেখে না রবের এখতিয়ারে দেখে? সবাই বলেন। আচ্ছা, তিনি যদি নিয়ে যেতে চান রাখতে পারবে কে? এমন কারোটা নেন নাই জীবনে কখনো? আমাদের চোখে দেখা কারোর চোখ নেন নাই। হ্যাঁ, নিমসার বাজারে একটা যুবক ধনিয়া পাতা বিক্রি করত, ট্রাকে ট্রাকে ধনিয়া আনতো, ধনিয়া বিক্রি করত, নিমসার কাঁচা বাদাম। আমি যখনই নামতাম, আমি গতকালকেও নামছি, ওই ছেলেটা ছুটে আসতো, আইসা আমাকে ইচ্ছা অনিচ্ছায় সে আধা কিলো 1 কিলো ধনিয়া আমাকে সবসময় দিয়ে দিত। আমি গতকালকেও গেছি, গতকালকেও দিছি একজন, এই গতকাল রাতও একটা। এই ছেলেটার মাথা ব্যথা, মাথা ব্যথা, মাথা ব্যথা। শেষ পর্যন্ত মা ডাক্তার কাছে গেল, বলল টিউমার। দুর্ভাগ্যবশত তার টিউমার অপারেশন করা হলো, চোখ আর ফিরে আসলো। আল্লাহ যেন আমাদের হাদিকে পূর্ণাঙ্গ সুস্থতা দান করে। বলে না আমি। হৃদয়ে রক্তক্ষরণ, পুরো 18 কোটি মানুষের হৃদয়ে রক্তক্ষরণ চলছে। আমার মনে হয় না আজকের এই শরীফ হাদির জন্য বাংলাদেশে প্রতিটা মানুষের হৃদয়ে যে ভালোবাসা চলছে, এর আগে বাংলাদেশের কোন নেতার জন্য কারোর কলিজায় এই পরিমাণ রক্তক্ষরণ একসাথে হয়েছে। বাস্তব না বাস্তব? সে আমাদের আপনজন কেউ না, ভাই না, খালাতো ভাই না, মামাতো ভাই না, সে আমাদের মন্ত্রীও না, সে আমাদের এমপিও না, সে আমাদের রাষ্ট্রনায়কও না। লেকিন এই যুবক মাঝে মাঝে দেশটাকে ভালোবাসার কথা বলতো, এবং তার রবের কথাও সে ভুলতো না, সে তার রবের কথা ভুলতো না।
সে মাঝে মাঝে যদি তার রবের কথা না বলতো, আমাদের কলেজে তার ভালোবাসা এই পরিমাণ আসতো না। তাইলে বোঝা গেছে যে রবকেও ভুলে না, দেশকেও ভুলে না, তার ভালোবাসা মানুষের হৃদয়ে হৃদয়ে জাগে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য এত ভালোবাসা। 1983 সাল, আমি ক্লাস 3-তে পড়ি। আমরা স্কুল ছুটি হয়ে গেছে, হঠাৎ করে এলান হয়ে গেছে প্রেসিডেন্ট জিয়াউর রহমান শাহাদাত বরণ করেছেন। স্কুল ছুটি হয়ে গেছে, ঘন্টা বাজায় দিয়েছে, আমরা বাড়িতে চলে গেছি। গিয়ে দেখি যে মা বসে বসে কাঁদতেছেন। মা কাঁদে। মা, আপনি কাঁদতেছেন কেন? আজকে না জিয়াউর রহমান শাহাদাত বরণ করছে। এরকম শুধু আমার মা কাঁদছে না, আপনাদের মাও কাঁদছে, হাজারো মা কাঁদছে। কিন্তু সেদিন বাংলাদেশে ছিল 7 কোটি মানুষ। এই জন্য আমি বলছি যে আজকের 18 কোটি মানুষের হৃদয়ে রক্তক্ষরণ চলছে। আল্লাহ তাআলা এই যুবককে সুস্থতার এক জীবন দিয়ে দেন। আল্লাহ তাকে বাংলাদেশের জন্য ফিরিয়ে দেন। এদেশের জন্য, দেশের স্বাধীনতার জন্য, এদেশের সার্বভৌমত্বের জন্য, এদেশকে বিদেশি আগ্রাসন থেকে বাঁচাবার জন্য। শরীফ হাদি, তোমার মতো সন্তান বড় প্রয়োজন, তোমার মতো ছেলে দেশের জন্য বড় প্রয়োজন। প্রয়োজন না? প্রয়োজন না? এখন তো আমরা বক্তারাও ওদের কথা মনে করি না, লেকিন শরীফ হাদিরা যদি না হইতো তা আমরা আজকে এই সুন্দর করে, এত সুন্দর করে কথা বলার সুযোগ থাকতো না। এতক্ষণেই এখান থেকে আইসা বলতো, হুজুর থামেন। আরে বলতো না, বলতো না, বলতো এতক্ষণ আইসা বলতো, হুজুর থামেন। লেকিন ওদেরকে চিরতর